ইরান ইসরায়েল সংঘাত যেভাবে যে মারাত্মক দিকে মোড় নিয়েছে, সেটা শুধু ওই অঞ্চলে নয়, আসলে বিশ্বজুড়েই একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, বিষয়টা খুবই গম্ভীর। আমাদের হাতে যে প্রতিবেদনটা আছে, সেটার উপর ভিত্তি করে আজ আমরা এই সংকটের উম, মূল কারণগুলো, বিশেষ করে সাম্প্রতিক হামলা আর তার যে সুদূর প্রসারী প্রভাব, সেগুলো একটু বোঝার চেষ্টা করব। ঠিক, আর এই প্রতিবেদনের মূল সুরটা কিন্তু বেশ চিন্তার খোরাক যোগায়। হুম, এটা পরিষ্কার যে ঘটনা শুধু দুটো দেশের মধ্যে থাকছে না। হুম, এর জালটা আসলে অনেক গভীরে ছড়ানো। হুম, বিশেষ করে এই যে পারমাণবিক স্থাপনার উপর হামলা, হুম। এটা তো একটা নতুন আর বেশ বিপজ্জনক মাত্রা যোগ করেছে। ঠিক। এই পারমাণবিক দিকটা নিয়েই তাহলে শুরু করা যাক। প্রতিবেদন বলছে যে ইসরায়েল সম্প্রতি ইরানের ইভেন কারাগার আর ফোরো পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে। হ্যাঁ, ইভেন কারাগারে নাকি বিস্ফোরণের দরজা উড়ে গেছে, কিছু কয়েদি পালিয়েছে, এমন খবরও আছে। হ্যাঁ, সেরকম খবর এসেছে বটে। তবে তার চেয়েও কৌশলগতভাবে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল ফোরডোর ক্ষতিটা। ফোর্ডো, যেটা পাহাড়ের ভেতরে। একদম, পাহাড়ের গভীরে খুব সুরক্ষিত একটা ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কেন্দ্র। সেখানে বড় ধরনের ক্ষতি মানে তো ইরানের পারমাণবিক কর্মসূচির একেবারে যাকে বলে হার্টে গিয়ে আঘাত করা। আর এর মধ্যে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি যুক্ত থাকার খবরও আসছে। অপারেশন মিডনাইট হ্যামার নামে একটা গোপন অভিযান। হ্যাঁ, হ্যাঁ, সেখানে ইরানের ৩টা প্রধান পারমাণবিক স্থাপনা, নাতানুস, ইস্ফাহান আর ওই ফোর্ডো, একই সাথে নাকি হামলা চালানো হয়েছে। প্রতিবেদন তো তাই বলছে। ঠিক। এই একসাথে হামলা আর তার সাথে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ওই মন্তব্যটা যে এই হামলা ইরানকে কয়েক দশক পিছিয়ে দেবে, হ্যাঁ, ওটা তো বেশ কড়া মন্তব্য ছিল। এই দুটো জিনিস মিলিয়ে দেখলে বোঝা যায় লক্ষ্যটা শুধু তাৎক্ষণিক সামরিক ক্ষতি না, বরং ইরানের যে দীর্ঘমেয়াদী পারমাণবিক সক্ষমতা সেটাকেই আসলে খর্ব করার চেষ্টা। ইসিলিয়ে বোধহয় নাতানজি এর ইস্ফাহান, ফোর্ডোর মতো সুরক্ষিত জায়গাগুলোকেই বেছে নেওয়া। সম্ভবত সেটাই। কিন্তু ইরানও তো বসে নেই। প্রতিবেদন বলছে তারাও ব্যালিস্টিক মিসাইল, ড্রোন এসব ব্যবহার করে ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে তো। যদিও শোনা যাচ্ছে যে ইসরায়েলের আয়রন ডোম, ওদের যে প্রতিরক্ষা ব্যবস্থাটা, হ্যাঁ, যেটা স্বল্প পাল্লার রকেট আটকাতে খুব কার্যকর। সেটা নাকি বেশিরভাগ আক্রমণই প্রতিহত করে দিয়েছে। হ্যাঁ, তবে এই পাল্টাপাল্টি হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। হতাহতের সংখ্যাও তো বাড়ছে। হুম। যেমন প্রতিবেদনে বলা হয়েছে ইরানে প্রায় ৯৫০ জন মারা গেছেন। সাধারণ মানুষ শহর ছেড়ে পালাচ্ছে, অনেক জায়গায় ইন্টারনেটও বন্ধ। যুদ্ধের মানবিক দিকটা আসলেই খুব প্রকট। ইসরায়েলের দিকে ক্ষতি হয়তো তুলনায় কম, কিন্তু এই সীমিত সংঘাতের আঁচ কিন্তু এর মধ্যেই আন্তর্জাতিক রাজনীতি, বিশ্ব অর্থনীতিতে বেশ জোরেই লেগেছে, তাই না? সেটাই তো ভাবার বিষয়। একদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের সরকার পরিবর্তনের মতো কথাবার্তা, যেটা পরিস্থিতিকে আরও উস্কে দিচ্ছে। একদম। অন্যদিকে আবার ইউরোপীয় ইউনিয়ন কূটনৈতিক সমাধানের কথা বলছে। আবার দেখুন, ওআইসি, রাশিয়া, চীন এরাও উদ্বেগ জানাচ্ছে। প্রত্যেকের স্বার্থ, অবস্থান ভিন্ন। ফলে একটা সমন্বিত সমাধান পাওয়া কঠিন হয়ে পড়ছে। খুবই কঠিন। আর অর্থনৈতিক প্রভাব, হরমুজ প্রণালীর কথাটা আসছে বারবার, যেটা তেল সরবরাহের জন্য খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই, ওই কৌশলগত জলপথে ট্যাঙ্কার চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ করেই বেড়ে গেছে। আর এর প্রভাব তো পুরো বিশ্ব অর্থনীতিতেই পড়ছে। পড়ছে তো। বিশেষজ্ঞরা তো এমনও বলছেন, এই সংঘাত যদি আরও বাড়ে তবে তা একটা বিশ্বযুদ্ধ পরিস্থিতির দিকেও মোড় নিতে পারে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। তাহলে এই প্রতিবেদনটা ঘেঁটে যা বোঝা গেল, তা হলো আজকের দিনে দাঁড়িয়ে একটা আঞ্চলিক সংঘাত কত দ্রুত একটা বৈশ্বিক সংকটে রূপ নিতে পারে, আর তার রাজনৈতিক, অর্থনৈতিক এমনকি মানবিক প্রভাব যে কতটা গভীর হতে পারে। সন্দেহ নিঃসন্দেহে এই ঘটনা ভূরাজনীতি, অর্থনীতি আর আন্তর্জাতিক নিরাপত্তার মধ্যে যে কি ভীষণ জটিল সম্পর্ক সেটা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আলোচনার শেষে একটা প্রশ্ন মনে আসছে। এই যে প্রতিবেদনে পারমাণবিক স্থাপনায় বারবার হামলার কথা বলা হলো, আবার সরকার পরিবর্তনের ইঙ্গিত, এখন প্রশ্নটা হলো, যদি কোনোভাবে এই সংঘাতটা শেষ পর্যন্ত থেমেও যায়, তাহলে কি এই ঘটনাগুলো মধ্যপ্রাচ্য তথা পুরো বিশ্বের পারমাণবিক অস্ত্রর বিস্তার রোধের যে চেষ্টা, যে চুক্তিগুলো আছে, তার উপর একটা দীর্ঘস্থায়ী অবিশ্বাস বা একটা পরিবর্তনের ছায়া ফেলবে? ভবিষ্যতের দিকে তাকালে এটা কিন্তু একটা বেশ বড় প্রশ্ন থেকে যাচ্ছে। অবশ্যই,
এর দীর্ঘমেয়াদী প্রভাব কী হবে সেটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে।